अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युज़लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া। দিনই গুরুত্বপূর্ণ কিছু আলোচনাকে সামনে নিয়ে আমরা একত্রিত হইতে পারছি, তো আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়ে। সকলের কাছে বিশেষভাবে দোয়া চাই যেন আলোচনাটাকে কোরআন এবং হাদিসকে সামনে রেখে অপ্রয়োজনীয় সব ধরনের কথাবার্তা থেকে মুক্ত থেকে আমি শারীরিক প্রচন্ড দুর্বলতা সত্ত্বেও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। এই জন্য আমি শুরুতেই সকলের কাছ থেকে বিশেষভাবে দোয়া কামনা করতেছি। আজকের আলোচনার জন্য বিষয় নির্ধারণ আমি অনেক চিন্তা ভাবনার পর এই বিষয়টা নিয়ে আলোচনার জন্য ফিকির করতেছি যে মানুষ কর্তৃক মানুষকে শোষণের বর্তমান সময়ের সবচেয়ে বড় হাতিয়ার সুদ। এই সুদ সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন, যে ধর্ম, যে বিধান আল্লাহ তাআলার যে নিয়ম নীতি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন,
এই সমস্ত কিছুর মূল সারাংশ হলো, এই দিনটার মানেই হলো, ইসলামের অর্থই হলো কল্যাণকামিতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন মানে কি, ধর্ম মানে কি, সাহাবা একরামদেরকে এটা বুঝাইছেন যে ধর্মটা কি। নবী হাদিসের মাঝে বলছেন, আদ-দীনু আন-নাসিহা, ধর্ম মানেই হলো একে অপরের, পরস্পরে একে অপরের কল্যাণ কামনা করা, এটা হলো ধর্ম। তাই আমরা যে ইসলাম ধর্মের অনুসারী, এই ধর্মের মূল ভিত্তি হলো সহমর্মিতা, দানশীলতা, একে অপরের জন্য ত্যাগ দেওয়া, কুরবানি দেওয়া, একে অপরের জন্য কল্যাণ কামনা করা, এইটার উপর হলো ইসলাম ধর্মের ভিত্তিটা প্রতিষ্ঠিত। বিপরীতে দেখেন, এই যে সুদের ভিত্তি হলো কার্পণ্যতা করা, লোভ লালসা করা, একে অপরের উপর জুলুম করা, এটার উপর লোভের ভিত্তি প্রতিষ্ঠিত, সুদের ভিত্তি প্রতিষ্ঠিত। এই দিন, ইসলাম যে ধর্ম, এই ধর্মের আহ্বান আর সুদের আহ্বান বিপরীতমুখী, একটার সাথে আরেকটার কোনো মিল নাই। কারণ ধর্ম চাই সহমর্মিতা, সহযোগিতা, কল্যাণকামিতা, আর সুদ হলো লোভ লালসা, জুলুম, কার্পণ্যতা, অসহযোগিতা। আল্লাহ তাআলার কাছে মানুষের মর্যাদা সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা পূর্ণ সৃষ্টিকুলের মাঝে মানুষ সবচেয়ে মর্যাদা সম্পন্ন। এজন্যই সবচেয়ে মর্যাদা সম্পন্ন যেহেতু মানুষ, তাই আল্লাহ তাআলা এই পৃথিবীর প্রতিনিধি মানুষদেরকে করছেন। আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠাইছেন মানুষের মাঝে পাঠাইছেন। আল্লাহ এই মানুষের জন্যই জান্নাত তৈরি করছেন, মানুষের জন্যই জান্নাতের অসংখ্য নিয়ামত গুলোকে আল্লাহ তাআলা তৈরি করছেন এই মানুষের জন্য। আল্লাহ তাআলার কাছে মানুষ অনেক দামি। হাদিস শরীফের মাঝে আছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান, মারিস্তু ফালাম তুইদনি, যে আমি তো অসুস্থ ছিলাম, তোমার তো উচিত ছিল আমার সেবায় এগিয়ে আসা, আমার সেবায় তুমি তো এগিয়ে আসো। দেখেন আল্লাহ তাআলার এই কথা বলার ভঙ্গিটাকে দেখেন। আল্লাহ বলতেছেন যে আমি 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 আল্লাহ বলতেছেন আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবায় এগিয়ে আসো। অথচ আল্লাহ তাআলা কুরআনে কারীমের অন্যত্র আল্লাহর পরিচয় বর্ণনা করতেন, আল্লাহুস সামাদ, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ এক, আল্লাহ একক, একক শক্তির অধিকারী। আল্লাহুস সামাদ, ও মুখাপেক্ষী, কোন কিছুর জন্য আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না, এটা হলো আল্লাহর গুণ। কুরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় বর্ণনা করতেছেন, আল মালিক, যে আমি রাজা, আল কুদ্দুস, আমি পবিত্র, সবকিছু থেকে আমি পবিত্র, সহযোগিতা নেওয়া থেকেও আমি পবিত্র। আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বির। এই সমস্ত কিছু হইল কুরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলার গুণের আলোচনা। এই সমস্ত গুণের অধিকারী আল্লাহ তাআলা, তিনি কিয়ামতের দিন একজন ব্যক্তিকে এই কথা বলে পাকড়াও করবেন
যে ইস্তাকাইতুকা ফালাম তুসকিনি, ইস্তাতআমতুকা ফালা তুতইমনি, ইস্তাকাইতুকা যে আমি তো তোমার কাছে খুব পিপাসিত অবস্থায় পানি চেয়েছিলাম, ফালাম তুসকিনি, তোমার উচিত ছিল আমাকে পানি দিয়ে আমার তৃষ্ণা মেটানোর ক্ষেত্রে সহযোগিতা করা, কিন্তু তুমি আমাকে পানি দাওনি। ইস্তাতআমতুকা ফালা তুতইমনি, প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় আমি তোমার দ্বারে গিয়ে তোমার কাছে খাবার চেয়েছিলাম, উচিত ছিল তোমার আমাকে সহযোগিতা করা, কিছুটা খাবার আমাকে দেওয়া, কিন্তু তুমি তো আমাকে খাবার দাওনি। এই হবে কিয়ামতের দিন আল্লাহ তাআলার প্রশ্ন। সবাই একটু খেয়াল করে বুঝার চেষ্টা করি। কিয়ামতের দিন এই প্রশ্নগুলো কার হবে ভাই? আল্লাহ। যে আমি অসুস্থ ছিলাম, তোমরা আমার সেবায় এগিয়ে আসুনি, আমি তৃষ্ণার্ত ছিলাম, আমার তৃষ্ণা মিটানোর ক্ষেত্রে তোমরা অগ্রসর হওনি, আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা সামান্য খাবার আমাকে দাওনি। এই কথাগুলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা একজন বান্দাকে পাকড়াও করবেন, তারপর তাকে এই প্রশ্নগুলো আল্লাহ তাআলা করবেন। তো আল্লাহর এই প্রশ্নগুলো বড় বিস্ময়কর। তো আল্লাহর এই প্রশ্নের জবাবে বান্দা আল্লাহকে প্রশ্ন করবে, যে কাইফা নাউযুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, যে হে বিশ্বজাহানের রব, আপনি এটা কেমন কথা বলতেছেন? আপনি অসুস্থ ছিলেন, তুমি আমার সেবা করোনি। কাইফা নাউযুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি তো পুরো বিশ্বজাহানের রব ছিলেন, আমি কিভাবে আপনার সেবা করতাম? আপনার সেবা করা, এটা করার সাধ্য আমার কি ছিল? তো আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব দিবেন, আমা আলিমতা আন্না আব্দি আল ফুলান মারিজা, এই তোমার কাছে কি সংবাদ যায় নাই? আমা আলিমতা আন্না আব্দি আল ফুলান মারিজা, আমার এক বান্দা অসুস্থ, এই খবর তোমার কান পর্যন্ত যায় নাই? আমা লাউ উত্তাহু লাওয়াজাত্তা যালিকা ইনদি, আমার সেই অসুস্থ বান্দার কাছে তুমি যদি যেতে, তো ঠিক সেই জায়গায় তোমরা আমাকে পাইতে, তুমি আমারে পাইতে সেই জায়গায়। আমি তো ওই জায়গায় ছিলাম, তার কাছে আমি ছিলাম। তো এরপর আবার প্রশ্ন হবে, সেই প্রশ্ন যে আমি তৃষ্ণার্ত ছিলাম। তো বান্দা এখানেও প্রশ্ন করবে, কাইফা ইস্তাকাইতুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি তৃষ্ণার্ত ছিলেন, আপনি রব্বুল আলামিন, আমি কিভাবে আপনার তৃষ্ণা মিটাবো? কিভাবে আমি আপনার তৃষ্ণা মিটাবো? কিভাবে আমি আপনাকে পানি পান করাবো? আপনি তো রব্বুল আলামিন ছিলেন। তো আল্লাহ তাআলা তার জবাব দিবেন, আমা আলিমতা আন্না আব্দি আল ফুলান ইস্তাসকাকা ফালাম তুসকি, তোমার কাছে কি সংবাদ যায় নাই? আমার এক বান্দা সে তৃষ্ণার্ত, সে তোমার কাছে পানি চাইছে, তুমি তাকে পানি দাওনি। তুমি যদি তাকে পানি দিতে, তাকে তুমি পানি পান করাতে, তাহলে তার বিনিময় আজকে তুমি আমার কাছে পাইতে, আজকে তার বিনিময়ে আমি তোমাকে দিতাম, কারণ তার কাছে আমি ছিলাম, সেখানে আমি ছিলাম।
তো এইভাবে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন যে আমাকে খাবার দাওনি, তো বড় বিস্ময়কর প্রশ্ন। বান্দা ঠিক আল্লাহ তাআলাকে প্রশ্ন করবে যে আপনি রব্বুল আলামিন, আপনাকে আমি কিভাবে খাবার আপনার পর্যন্ত পৌঁছাবো, সে সাধ্য তো আমার ছিল না। তো আল্লাহ তাআলা জবাব দিবেন, আমা আলিমতা আন্না আব্দি আল ফুলান, তোমার কি সেই কথা মনে পড়ে না, আমার এক বান্দা তোমার কাছে খাবার চাওয়ার জন্য গেছিল, সে ক্ষুধার্ত ছিল, তোমার কান পর্যন্ত সে খবর গেছে সে ক্ষুধার্ত, তোমার সামর্থ্য ছিল, তোমার শক্তি ছিল তার পর্যন্ত খাবার পৌঁছানোর, কিন্তু তুমি তার পর্যন্ত খাবার পৌঁছাওনি। যদি তুমি তার পর্যন্ত খাবারকে পৌঁছাতে, সেটাই আমি ছিলাম, তার বিনিময়ে তুমি আজকে আমার কাছ থেকে পাইতে। এই হাদিসে খুব লক্ষ্য করার মতো বিষয়, খুব ভাবার মতো বিষয়। আল্লাহ তাআলা কিন্তু এই হাদিসের মাঝে এই কথা একবারও বলেননি, আমার অমুক নেক বান্দা অসুস্থ ছিল তুমি কেন দেখতে যাও না, আমার অমুক নেক বান্দা তৃষ্ণার্ত ছিল কেন তুমি তাকে পানি পান করাও না, আমার অমুক নেক বান্দা ক্ষুধার্ত ছিল তুমি কেন তার পর্যন্ত খাবার পৌঁছাওনি। এই কথা আল্লাহ তাআলা বলছেন? এই কথা বলেননি। এমনকি আল্লাহ তাআলা এইটাও বলেন নাই আমার ওই রোজাদার ব্যক্তি, আমার ওই নামাজি ব্যক্তি, এই ধরনের কোন শব্দ আল্লাহ তাআলা বলেন নাই। বরং আল্লাহ তাআলা বলতেছেন যে আমার বান্দা পানি চেয়েছিল, আমার বান্দা খাবার চেয়েছিল, আমার বান্দা অসুস্থ ছিল, সেই বান্দা নামাজি হইতেও পারে, বেনামাজিও হইতে পারে, সে জোয়ারিও হইতে পারে, সে চোরও হইতে পারে, বাটপারও হইতে পারে, আমার বান্দা, সে কাফেরও হইতে পারে। বান্দা কার? আমার বান্দা। দেখার বিষয় এতটুকুই যে সে আল্লাহর বান্দা, আল্লাহর একজন বান্দা অসুস্থ, সে নামাজি হোক বেনামাজি হোক, আল্লাহর একজন বান্দা ক্ষুধার্ত, সে মুমিন হোক কাফের হোক। আমাদের ধর্ম আমাদেরকে ঠিক এই ধরনের সহমর্মিতা, কল্যাণকামিতা শিক্ষা দেয়। এটা আমাদের ধর্মের আমাদেরকে দেওয়া শিক্ষা, যে এই পৃথিবীর দিকে দিকে যত বান্দা আছে সমস্ত বান্দারা কার বান্দা? এদের মাঝে কেউ যদি অসুস্থ হয় তুমি তাকে দেখতে যাও, কেউ ক্ষুধার্ত হয় তুমি তার কাছে খাবার নিয়ে যাও, কেউ যদি তৃষ্ণার্ত হয় তুমি তার কাছে পানি নিয়ে যাও। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি ছেলেকে দেখতে গেলেন। ঘটনা এরকম, এক ইহুদি ছেলে, সে মুসলমান ছিল না, তো মদিনায় যেহেতু মুসলমান ইহুদি সকলের বসবাস ছিল, তো এই ইহুদি ছেলেটা প্রায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজমার কাছে আসতো, রাসূল ছেলেটাকে প্রায় দেখতে। তো একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন যে ছেলেটা তো আসতেছে না, এই ছেলেটাকে অনেকদিন যাবত দেখি না। তো সাহাবা একরামদেরকে জিজ্ঞাসা করলেন যে সেই ছেলেটাকে দেখতেছি না কেন, সে তো প্রায় আসতো। সাহাবা একরাম উত্তর দিলেন যে ছেলেটা অসুস্থ। সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের পূর্ণ মজমাকে বললেন যে চলো আমরা তাকে দেখে আসি। এই হলো আমাদের ধর্ম ইসলামের শিক্ষা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই শিক্ষাই দিয়ে গেছেন, আমাদেরকে এই শিক্ষাই দিয়ে গেছেন। সে ইহুদির সন্তান, সে অসুস্থ, চলো দেখতে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন, নবী তার বাড়িতে গিয়ে দেখলেন যে ছেলেটা খুব গুরুতর অসুস্থ। নবী তার চিকিৎসার খোঁজ খবর নিলেন, তার কাছে থাকলেন, তাকে সান্ত্বনা দিলেন। এই ছেলেটা তো এই নবীর দরবারে আসে, নবী দরবারে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলেন, দূর থেকে সে দেখে, কিন্তু কখনোই মানুষ তার কাছে এসে বসে নাই। তো আজকে ছেলেটা অসুস্থ, গুরুতর অসুস্থ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে বসলেন। ঠিক এইভাবে আল্লাহর নবী এত আপন ভাবে, এত সুন্দর ভাবে, এত সহমর্মিতার সাথে, স্নেহের সাথে তার খোঁজ খবর নিলেন। অসুস্থ অবস্থায় ছেলেটার মন আনন্দে ভরে গেল। আল্লাহর নবী একটা পর্যায়ে ছেলেকে বললেন যে তুমি কালেমা পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি কালেমা পড়ো। ছেলেটা খুব গুরুতর অসুস্থ, সে বাঁচবে না। ছেলেটা তার বাবার দিকে তাকাইল, বাবা ইহুদি। তো ইহুদি বাবা, সেও তো আল্লাহর নবীর এই আচরণগুলো, তার ছেলে ইহুদি, সে ইহুদি, আল্লাহর নবী দেখতে চলে আসছে, কত সুন্দর ভাবে, কত অমায়িক ভাবে তার পরিবারের খবর, তার সন্তানের খবর নিচ্ছে। তো বাবা না করতে পারলো না, ছেলেকে বলল আতে আবুল কাসেম, তুমি আল্লাহর নবীর কথা মানো। তো ছেলেটা কালেমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেল। মুসলমান অবস্থায় ছেলেটার মৃত্যু হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, প্রচন্ড আনন্দিত হলেন যে আল্লাহ তুমি এই ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচাইলা। এই দেখেন, আমরা যে ধর্মের অনুসারী, ইসলাম, এই ধর্মটা ঠিক এই ধরনের গভীর সহমর্মিতা আমাদের পরস্পরের মাঝে। শুধু তাই না, প্রত্যেকটা মানবের সাথে, প্রত্যেকটা মাখলুকের সাথে ঠিক এরকম সহমর্মিতা এই ধর্ম আমাদেরকে শিক্ষা দেয়। এই ধর্মটার ভিত্তি হলো পরস্পরের উদারতার উপর। একটু পানি, আর ফ্যান একটা একটু ছেড়ে দিলে মনে হয়, খুব গরম লাগতেছে। যে ধর্মটা আমাদেরকে ঠিক এই ধরনের সহমর্মিতা এবং সহযোগিতা শিক্ষা দেয় এবং আমাদের কাছে ঠিক এই ধরনের মনোভাব চায়, সেই ধর্মটা কোনোভাবেই আমরা যেই আলোচনাটা করতেছিলাম, সুদী লেনদেনটাকে সেই ধর্ম কোনোভাবেই সমর্থন করতে পারে না। কারণ সুদ মানেই হলো কঠোরতা, সুদ মানেই হলো বিচার, সুদ মানেই হলো হৃদয়হীনতা, সুদ মানেই হলো স্বার্থপরতা। তাই ধর্মের মূল শিক্ষা
ধর্মের মূল চাহিদা হলো পরস্পরের মাঝে কল্যাণকামিতা, আর সুদ হলো এইটার ভিত্তি হলো পরস্পরকে একে অপরকে শোষণ করার উপর। সুদ হলো শোষণ আর ধর্ম হলো সেবা। এই দুইটা পরস্পরে ভিন্ন ভিন্ন দুইটা জিনিস। শোষণ আর সেবা কি এক জিনিস? এক না। এই ধর্ম চায় সেবা, সুদ চায় শোষণ। এই ধর্মের মূল আহ্বান যেহেতু সেবা, যেই ধর্মের মূল আহ্বান হলো সেবা, সেই ধর্মের অনুসারীরা কি সুদের সাথে একমত হইতে পারে? একমত হওয়ার সুযোগ নাই। আজ সারা পৃথিবীর অর্থনীতি অল্প কয়েকজন মানুষের হাতে বন্দী। পূর্ণ পৃথিবীর 99% সম্পদ, এটা বলা যেতে পারে, সামান্য কিছু মানুষের হাতে বন্দী। আর এটার কারণ হলো সুদ। সুদ এবং পুঁজিবাদী অর্থ ব্যবস্থার এটা করুণ পরিণতি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে সুদের ব্যাপারে আল্লাহর কোরআন কি বলে। দেখেন, এই সুদের ব্যাপারে আল্লাহর কোরআন, ইসলামী শরীয়ত যেই ভয়াবহ সতর্কবাণী উচ্চারণ করেছে, আর কোন বিষয়ে এত কঠোর শব্দ কোরআনে কারীমের মাঝে বলা হয় না। সূরা বাকারার 278, 279 নম্বর আয়াত মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون يا أيها الذين آمنوا কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, খুব খেয়াল করে শুনো, খুব সতর্ক হয়ে শুনো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, ইন কুনতুম মুমিনিন, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, আর যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি ঈমানের দাবিতে তোমরা সত্যবাদী হয়ে থাকো। যারু মা বাকিয়া মিনার রিবা, বলতে সুদকে ছেড়ে দাও। আল্লাহ বলতেছেন যারু, ছেড়ে দাও, মা বাকিয়া মিনার রিবা, সুদ থেকে অর্জিত যে সমস্ত সম্পদ তোমাদের আছে, সুদী যে সমস্ত লেনদেনের মাঝে তোমরা এই পর্যন্ত জড়িত আছো, আল্লাহর শরীয়ত, আল্লাহর কোরআন তোমাদের জন্য সুদকে হারাম করতেছে। হারাম করার সাথে সাথে এই অঙ্গীকার করে নাও, এই শপথ করে নাও, ছেড়ে দিলাম। ইন কুনতুম মুমিনিন, খুব খেয়াল করেন, আল্লাহর একদম কোরআনের আয়াত। যদি মুমিন হয়ে থাকো, যদি ঈমানের দাবিতে সত্যবাদী হয়ে থাকো,
যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ থেকে অর্জিত যে সমস্ত সম্পদ তোমার কাছে আছে সেই সম্পদগুলোর মায়াকে ত্যাগ করে সে সম্পদগুলোকে ছেড়ে দাও, এই সম্পদগুলো একদম বাদ দিয়ে দাও, এইসব কার রাইখো না সাথে। তারপরে শুনেন, ফাইল্লাম তাফআলু, যদি তা তোমরা না করো, আল্লাহ এটা করতে বলছেন, এটা করো, এই কাজটা করো, আল্লাহ বলতেছেন। তারপরের আয়াত সূরা বাকারার 279 নম্বর আয়াত, ফাইল্লাম তাফআলু, যদি এই কাজটাকে না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। ফাযানু, যেটা বলতে ফাযানু, তাহলে ঘোষণা দাও বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করতেছি, যুদ্ধ করতেছি। আল্লাহর কোরআনকে শোনার পর যদি সুদের মায়া ছাড়তে না পারো, সুদের সম্পদকে যদি তারপরও ঘরের মাঝে আনো, যদি তোমার বিল্ডিং এর মাঝে সুদের টাকায় কিনাই থাকে, আল্লাহর হুকুমকে জানার পর যদি তোমার ঘরের মাঝে সুদ থেকে অর্জিত এক টাকাকড়ি সম্পদ থাকে, তাহলে তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত। তুমি আসলে যুদ্ধের মাঝে লিপ্ত, আর সেই যুদ্ধে তোমার প্রতিপক্ষ আল্লাহ, আল্লাহর রাসূল। ওয়া ইন তুবতুম, তওবা করো, তওবা করো, তওবা করো। ওয়া ইন তুবতুম, আর যদি তোমরা সুদ থেকে তওবা করে নাও, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, মূল পুঁজিটাকে নিয়ে নাও আর সুদের পুঁজিটা ছেড়ে দাও। একটা তো হলো মূলধন, 10,000 টাকা মূলধন দেওয়া হয়েছে, সুদ থেকে আরো 5,000 টাকা আসছে, বলতেছে মূলধনের যে 10,000 ওইটা নেও, তওবা কইরা ওইটা নেও, আর সুদ বাবদ যে 5,000 ওইটা ছাড়ো। ওইটা নেওয়ার অর্থ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল কুরআনের এই হুকুমকে জানার পরও ওইটাকে ঘরে আনা, ওইটাকে গ্রহণ করার অর্থ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। তওবা করো, এই কাজে অগ্রসর হয়ো না, সুদী সম্পদকে ঘরের মাঝে এনো না। ফালাকুম রুউসু আমওয়ালিকুম, যে সম্পদ দিছ সেই সম্পদ আনো, ক্ষতি নাই। লা তাযলিমুন ওয়া লা তুযলামুন, নিজেরা জুলুম করো না, মজলুম হয়েও না, জুলুম থেকে বাঁচো। দেখেন কুরআনে কারীমের এই আয়াত দেখেন, সূরা বাকারার 278-279 নম্বর আয়াত। কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন বিভিন্ন অপরাধের আলোচনা করছেন। ব্যভিচার হারাম, জুয়া হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, মদ খাওয়া এটা হারাম, গীবত করা এটা হারাম, অন্যায় ভাবে কাউকে হত্যা করা এটা হারাম। এই সমস্ত কিছু অপরাধ, আল্লাহর জমিনকে নষ্ট করা। কিন্তু এই সমস্ত কোন অপরাধের বিপরীতে কিন্তু আল্লাহ তাআলার কুরআন এই কথা বলে নাই যে তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করতেছো। ব্যভিচার অনেক বড় অপরাধ, মানব হত্যা অনেক বড় অপরাধ, কিন্তু আল্লাহর কোরআন এই কথা বলে নাই, এটাকে অনেক বড় অপরাধ বলছে।
ব্যভিচারের কঠিন শাস্তির আলোচনা কোরআনের মাঝে করা হয়েছে, মানব হত্যার শাস্তি কোরআনে কারীমের মাঝে আলোচনা করা হয়েছে, চুরির শাস্তির আলোচনা আল্লাহর কোরআনের মাঝে করা হয়েছে, ডাকাতির শাস্তির আলোচনা আল্লাহর কোরআনের মাঝে করা হয়েছে। প্রত্যেকটা শাস্তির কঠিন, প্রত্যেকটা অপরাধের শাস্তির আলোচনা কোরআনে কারীমের মাঝে করা হয়েছে এবং সেই অপরাধের যে অনিষ্টতা সে বিষয়টাও আল্লাহর কালামের মাঝে আল্লাহ তাআলা ফুটায় তুলছেন। কিন্তু সুদ এই অপরাধটা হলো এমন অপরাধ, আল্লাহর কোরআন এই অপরাধটাকে বলা হয়েছে, এই অপরাধটা হলো আল্লাহ এবং আল্লাহর রসূলের সাথে সরাসরি যুদ্ধের মাঝে লিপ্ত হওয়া। কারণ দেখেন, যেই দিন এবং ইসলামের ভিত্তি হলো পরস্পরে একে অপরের কল্যাণকামিতা, এবং তা এতটা গভীর যে স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন, আমি অসুস্থ ছিলাম, তোমরা কেন আমাকে দেখতে আসোনি? আমি তৃষ্ণার্ত ছিলাম, কেন তোমরা আমাকে পানি দাওনি? আমি ক্ষুধার্ত ছিলাম, কেন তোমরা আমাকে খাবার দাওনি? আল্লাহ নিজে একজন মানুষের অসহায়ত্বকে নিজের অসহায়ত্ব হিসেবে আল্লাহ তাআলা প্রকাশ করতেছেন, যে জায়গায় আল্লাহ তাআলা সব ধরনের অসহায়ত্ব থেকে মুক্ত। কিন্তু একজন আল্লাহর বান্দা, সে বেনামাজি হোক, সে জঘন্যতর পাপী হোক, কিন্তু সে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তার অসহায়ত্বটাকে বলতেছেন নিজের অসহায়ত্ব। ঠিক এইভাবে একজন মানুষের প্রতি কল্যাণকামী তার আহ্বান আল্লাহ তাআলা আরেকজন মানুষ আমাদের কি করতেছেন, সেই আল্লাহর দেওয়া বিধান, এটা সুদ, এই শোষণকে কিভাবে সমর্থন দেয়। আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে মানুষকে মানুষের কল্যাণে এগিয়ে আসার ব্যাপারে উৎসাহিত করতেছেন। কোরআনে কারীমের বহু আয়াতে আল্লাহ তাআলা মানুষদেরকে মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য উৎসাহিত করতেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা কোরআনে কারীমে মানুষদেরকে হুকুম দিতেছেন, তোমরা তাকওয়া এবং কল্যাণকামিতার কাজে একে অপরকে সহযোগিতা করো, এগিয়ে আসো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে কল্যাণকামিতা, অপর মুসলমানকে সহযোগিতা করা, এটার ফজিলত আলোচনা করতেছেন সূরা বাকারার 274 নম্বর আয়াতে। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া, যারা মানব কল্যাণে নিজেদের সম্পদকে ব্যয় করে, সকাল সন্ধ্যা প্রকাশ্যে গোপনে, যারা এই কাজটা করে, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া সম্পদকে অপর ভাইয়ের সহযোগিতার জন্য ব্যয় করে, আর সেই ব্যয়টা, সেই সহযোগিতাটা প্রকাশ্যে হোক গোপনে হোক, এই কাজকে যারা করবে আল্লাহ বলতেছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এইটার প্রতিদান, তুমি তোমার ভাইকে সহযোগিতা করছো, তোমার ভাই কি প্রতিদান দিবে? প্রতিদান দেওয়ার কোন শক্তি কি তোমার ভাইয়ের আছে? নাই। আল্লাহ বলতেছেন তুমি সহযোগিতা করো,
আমি আল্লাহ আসমান জমিনের রব, আমি আল্লাহ বলতেছি, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তারা তার প্রতিদান শুধু পাবে না, তারা তার পুরস্কার আল্লাহ তাআলার কাছে পাবে। আল্লাহ তাআলা তাদেরকে এর পুরস্কার এবং এর যে যথোপযুক্ত সম্মান, এটা আল্লাহ তাআলা নিজে দিবেন, এটার জিম্মাদার আল্লাহ নিজে হয়ে গেছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর এইটার আরেকটা ফজিলতপূর্ণ ব্যাপার হলো এই, আল্লাহ তাআলা বলতেছেন, তুমি তোমার সম্পদ নিয়ে ভীতির মাঝে আছো, পেরেশানির মাঝে আছো, তোমার সম্পদ দ্বারা তোমার অপর মুসলমান ভাইকে সহযোগিতা করো। তুমি যখন সহযোগিতা করবা, আমি আল্লাহ জিম্মাদার, তোমার এই সম্পদের উপর কোনো ভয় নাই, তোমার এই সম্পদের ক্ষতির কোনো আশঙ্কা নাই। ওয়ালা খাউফুন আলাইহিম, আর কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তাও নেই। সব জিম্মাদার কে? আল্লাহ বলতেছেন আমি জিম্মাদার। তাই কুরআনে কারীমের সূরা বাকারার 274 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন যারা নিঃসম্পদকে মানব কল্যাণের কাজে ব্যয় করবে, তাদের এই সম্পদের জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে নিছেন। এবং আল্লাহ তাআলা কুরআনে কারীমের এই আয়াতের মাঝে স্পষ্টভাবে বর্ণনা করতেছেন যে এদের প্রতিদান দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। তারপর সূরা বাকারার 275 নম্বর আয়াতে এই মানুষ শোষণের অন্যতম হাতিয়ার আল্লাহ তাআলা এই সুদ সম্পর্কে আলোচনা করছেন। পরের আয়াতে কোন ঋণের বিপরীতে অতিরিক্ত যে অর্থ ধার্য করা হয়, এটা কি সুদ বলে? আর এটা হারাম। আল্লাহ তাআলা এটাকে সম্পূর্ণভাবে হারাম করছেন। হারাম করছেন কে? আল্লাহ হারাম করছেন। আল্লাহ তাআলা হারাম করে দিচ্ছেন, এইভাবে সম্পদ থেকে মুনাফা অর্জন করা যাবে না। কেউ কি ঋণ দিয়ে এই ঋণের উপর অতিরিক্ত অর্থ ধার্য করে সম্পদ থেকে মুনাফা অর্জন করা যাবে না, এটা হারাম। কে হারাম করছেন? আল্লাহ হারাম করছেন। এখন দেখেন, মক্কার যারা মুশরিক, আল্লাহ যখন এটাকে হারাম করলেন, এই মুশরিকরা এর উপর একটা প্রশ্ন উত্থাপন করল। মক্কার মুশরিক সমাজ, এই প্রশ্নটা আমাদের সমাজের অনেকের মাঝেও থাকতে পারে। এই আলোচনা হইতেছে প্রশ্নটা মক্কার মুশরিক সমাজ নিয়ে। তবে আমাদের সমাজের কারো কাছে যদি এই প্রশ্ন থাইতে থাকে, তার প্রশ্নের উত্তর একই সাথে হয়ে যাবে। তো মক্কার মুশরিক সমাজের লোকেরা প্রশ্ন করল যে আমরা যখন কোনো পণ্য বিক্রি করে মুনাফা অর্জন করি, শরীয়তে এটা হালাল। কাপড় বিক্রি কইরা 10 টাকা দিয়ে কাপড় কিনা আইনা 12 টাকায় বিক্রি করলে এটা হালাল। তাহলে ঋণ দিয়ে মুনাফা অর্জনে সমস্যা কই? 10 টাকা দিয়ে 12 টাকা নিব, সমস্যা কই? 10 টাকার কাপড় কিনা আইনা সেই কাপড়টা যদি 12 টাকায় বিক্রি করা হালাল হয়, তাহলে 10 টাকা দিয়া 12 টাকা নিতে সমস্যা কই? এক কথাই। এই প্রশ্নটা মক্কার মুশরিকরা করল। তো আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব দিলেন। তো এই প্রশ্নের জবাবে এই বিষয়টা দরকার ছিল যে আল্লাহ তাআলা প্রশ্নের জবাবের মাঝে সুদ এবং ক্রয় বিক্রয়ের একটা পার্থক্য বর্ণনা কইরা মক্কার কাফেরদেরকে বুঝায় দিবেন যে ক্রয় বিক্রয় এই জন্য হালাল, সুদ এই জন্য হারাম। এটা দরকার ছিল না? আপনারা আমার কথা বুঝতেছেন? আমি কিছুটা অসুস্থ। তাই এটা কি এই লং চাপায় চাপায় কথা বলতেছি।
তাআলা যখন কেউ প্রশ্ন করলো যে এইভাবে হালাল এইভাবে হারাম হবে কেন, তো আল্লাহ তাআলার উচিত ছিল বলে দেওয়া এইভাবে এই জন্য হালাল আর এইভাবে এই জন্য হারাম, এটা উচিত ছিল না? কিন্তু আল্লাহ তাআলা এটা করেন নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতে ক্রয় বিক্রয় আর সুদের পার্থক্য এটাকে বর্ণনা না করে শাসক সুলভ একটা জবাব দিতেন, শাসক সুলভ একটা জবাব। কারণ মক্কাবাসীরা এরা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এই সুদ এটা তো ব্যবসায়ী, ব্যবসার সুদ তো এক জিনিস, এটাও একটা ব্যবসা। কাপড় বিক্রি যেরকম ব্যবসা, সুদ এটাও একটা ব্যবসা, আমি ঋণ দিয়ে টাকা নিলাম। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন সুদ হারাম, আল্লাহ তাআলা কি বলতেছেন? সুদ হারাম। এর জবাবে সুদখোররা বলতেছে সুদও ব্যবসা। আল্লাহ বলতেছেন ব্যবসা হালাল, সুদ হারাম। আল্লাহ বলতেছেন ব্যবসা হালাল, সুদ হারাম। আর সুদখোররা বলতেছে সুদ এটাও একটা ব্যবসা। যে কাপড়ের উপর লাভ করা আর টাকার উপর লাভ করা একই কথা। তো আল্লাহ তাআলা সূরা বাকারার 275 নম্বর আয়াতে সতর্কবাণী উচ্চারণ করতেছেন, শাসক সুলভ জবাব দিচ্ছেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। ঠিক আছে না? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। দেখেন আল্লাহর জবাব দেখেন, খুব খেয়াল করেন সবাই। আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা, আল্লাহ বলতেছেন যারা সুদকে ভক্ষণ করে, যারা সুদী লেনদেনের সাথে সম্পৃক্ত হয়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। আল্লাহ বলতেছেন এরা সম্পূর্ণরূপে শয়তানগ্রস্ত হয়ে গেছে। এরা কি গ্রস্ত হয়েছে? শয়তানগ্রস্ত হয়ে গেছে। এক নাম্বার বিষয় হইল, আমাদের সমাজে আমরা অনেক সময় দেখি অনেকে পাগল হয়ে যায়, অনেককে দেখি অনেকে পাগল হয়ে যায়। তো সে যখন পাগল হয়ে যায় সে কাপড় পরাও বুঝে না, কাপড় চোপড় ছিঁড়া ফেলায়। ল্যাংটা থাকা আর কাপড় পরে থাকার মাঝে যে পার্থক্য, এই পার্থক্যটা পাগল বুঝে না। এটা বুঝার জন্য একজন মানুষের সুস্থ থাকা দরকার। তো একটা হলো পাগলামি, আর আরেকটা হলো আমাদের সমাজের মাঝে আমরা অনেকে দেখি অনেক জিনে ধরে। এরকম আছে না? আল্লাহর কোরআন তো জিনের অস্তিত্বে বিশ্বাসী, তাই আপনারা জিন সবাই বিশ্বাস করেন না? জিন কিন্তু বিশ্বাস করতে হবে। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল ইনসা ওয়াল জিন্না, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাই জিন আছে, এই জিন কিন্তু অনেকের ধরে, এটাও সত্য। আবার জিনদের ভিতরে ভালো জিনও আছে, খারাপ জিনও আছে। জিন দুই প্রকার, ভালো খারাপ। তো এই খারাপ জিন এরা মানুষদেরকে ধরে, অনেক সময় ভালো জিনও ধরে। এই জিনে ধরাটা, জিন অনেক সময় এমনি বিপ্লবী করার জন্য ধরে, কোনো কাজ ছাড়া। আবার অনেক সময় মানুষ দ্বারা জিনের কোনো ক্ষতি হইলে তখন জিন ধরে। জিনের ধরার অনেক কারণ আছে। তো ভালো জিনরা এরা স্বাভাবিক অবস্থায় মানুষদের কোনো ক্ষতি করে না। তো জিন কিন্তু মানুষদেরকে আসলে ধরতো না। জিন একটা সময় মানুষদেরকে ভয় পাইত। একটা সময় ছিল জিন মানুষদেরকে ভয় পাইত, কারণ আসলে জমিনের প্রতিনিধি কারা? মানুষ না? জিন মানুষদেরকে ভয় পাইত এবং এখনো পায়। তো
তবে কিছু মানুষ এরা আবার জিনদেরকে ভয় পায়। তো জিন যখন দেখে যে এই মানুষগুলো আমাদেরকে ভয় পায়, তখন জিন এদেরকে ভয় দেখায়। কোরআনে কারিমে এই আলোচনা আছে, ওয়ালাউলা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। সূরা জিনের মাঝে এই আয়াতটা আসছে। কোরআনে কারিমের এই আয়াতটা আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করছেন, কিন্তু এই কথাটা জিনদের কথা। জিনরা বলতেছে, এই কথাটা কাদের কথা? জিনদের। জিনরা বলতেছে রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি। আরে কিছু মানুষ এরা জিনদের কাছে আশ্রয় প্রার্থনা করে। আসলে তো জিনরা থাকতো বনে জঙ্গলে চলে গেছে মানুষদের ভয়ে, এরা লোকালয়ে থাকে না। কিন্তু দেখা গেল কিছু মানুষ বন জঙ্গলে যে এরা জিনদেরকে ভয় পায়। তো জাহিলি যুগে এই ধরনের প্রথা ছিল। মানুষ যখন কোন মরুভূমিতে থাকতো, দীর্ঘ সফরে মরুভূমির কোন জায়গায় থাকতে হইতো, তো চিৎকার করে বলতো যে এই এলাকার, এটা মানুষদের মাঝে একটা কুধারণা ছিল যে যে জায়গায় মানুষের বসতি নাই, এই সমস্ত জায়গাগুলো কোন জিন সর্দারের হাতে নেতৃত্বে এই এলাকাগুলো বন্দী। তো মানুষ যেটা করতো, বিভিন্ন এলাকা সফর করতে গিয়ে ওই জায়গায় চিৎকার করে বলতো এই এলাকার জিন সর্দারের কাছে আমি আশ্রয় চাই। এটা বলে মনে করতো এখন এই জায়গায় থাকার একটা অনুমতি আমি পাইছি। কোরআন নাজিলের পর আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনদের মুখ থেকে শোনাইতেছেন। জিনরা নিজেরা বলতেছে কিছু মানুষ এই মরুভূমিতে বিভিন্ন বন জঙ্গলে যে আমাদের কাছে আশ্রয় চায়া চায়া আমাদের কিছু মানুষদেরকে নষ্ট করছে, আমাদের কিছু জিনদেরকে নষ্ট করছে। এই জিনদের অভিযোগ আমাদের কিছু জিন নষ্ট হওয়ার পিছনে মানুষরা দায়ী। কারণ আমরা তো এদেরকে ভয় করতাম, এরা আমাদের কাছে আশ্রয় চায়া চায়া আমাদের কিছু মানুষদের দাপট বাড়াইয়া দিচ্ছে, এখন ওরা ওদেরকেই ভয় দেখায়। তো দেখেন এই জিন ধরে মানুষদেরকে, যেই কথা বলতে চাইতেছিলাম। তো জিন ধরে কিন্তু মানুষদের ঈমান নষ্ট করে ফেলায় এরকম না, কিছুক্ষণ সময়ের জন্য দিমাগ নষ্ট করে। তো শয়তান ইবলিস সেও কিন্তু জিন, সেও কিন্তু জিন, কিন্তু সমস্ত জিন কিন্তু কিনা ইবলিস না। ইবলিসের একটা বিশাল বাহিনী আছে, যে বাহিনীগুলো কি জিন। আবার ইবলিসের একটা বিশাল বাহিনী মানুষের ভিতরেও আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ইবলিসের সাঙ্গপাঙ্গ, ইবলিসের অনুসারী জিনদের ভিতরে যেরকম আছে মানুষদের ভিতরে একই রকম আছে। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতে বলতেছেন এরে শুধু জিন ধরছে না, একদম ডাইরেক্ট ইবলিস এর কান্দের উপর চলে গেছে। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যে সুদ খায়, সুদী লেনদেনের সাথে সম্পৃক্ত হয়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুশ শাইতান ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। হয়তো চলাফেরা করে এইভাবে যে সার্বক্ষণিক ইবলিস শয়তান জিনটা তার কান্দের উপর সওয়ার থাকে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আর এজন্যই আল্লাহ যখন বলেন সুদ হারাম, তখন সে বলে সুদ এটা তো ব্যবসা, এজন্যই বলে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বলতেছেন। এই বিষয়টা আমি যে বললাম সবার বুঝে আসে নাই, আরেকটা দৃষ্টান্ত দিলে সবার বুঝে আসবে। কারণ শয়তানের পরিচয় বুঝতে হবে, শয়তানের পরিচয়। দেখেন শয়তান কিন্তু অনেক বড় আবেদ ছিল, আল্লাহ তাআলার অনেক বড় আবেদ ইবাদতকারী ছিল। কে? শয়তান। আলেমও অনেক বড় ছিল শয়তান। আমাদের চাইতে শয়তানের কোরআনে কারীমের ব্যাপারে জানাশোনা, আল্লাহর ব্যাপারে জানাশোনা অনেক বেশি। জান্নাত জাহান্নামের ব্যাপারে শয়তানের জানাশোনা অনেক বেশি। বরং শয়তান তো জান্নাত নিজের চোখে দেখতেই, আল্লাহর জান্নাত শয়তান দেখে নাই। অর্থাৎ আদমকে তো জান্নাতের ভিতরে গিয়ে শয়তান ধোঁকা দিয়ে জান্নাত থেকে দুনিয়াতে আনছে, এই ঘটনা আপনারা জানেন না? সেই জান্নাতের জন্য যদি কারো আমল
আমল করতে হয়, তাহলে শয়তান তো জান্নাত দেখে আসছে। তাহলে দেখেন এই শয়তান এত বড় আলেম, এত বড় আবেদ, শয়তান হলো কেন? শয়তান কেন হলো? আল্লাহ শয়তানকে বললেন উসজুদু, সমস্ত ফেরেশতাদেরকে যখন হুকুম দিলেন উসজুদু লি আদম, তোমরা আদমকে কি করো? সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম ইল্লা ইবলিস, তো আল্লাহর সমস্ত ফেরেশতারা আল্লাহর হুকুমকে পালন করলো। সমস্ত নূরের ফেরেশতারা মাটির তৈরি আদমকে সিজদা করলো, কিন্তু আগুনের তৈরি ইবলিস কি সিজদা করতে পারলো না। আচ্ছা, ইবলিস কি এই জন্য ইবলিস হয়ে গেল? সিজদা না করার কারণে কি ইবলিস হইল না? তখনও ইবলিস হয় নাই, সিজদা করে নাই। আল্লাহ ইবলিসকে ইবলিস হিসেবে তাড়িয়ে দেন নাই। আল্লাহ সুযোগ দিতেন, ইবলিসের কাছে জানতে চাইছেন মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। ইবলিস, আমি হুকুম দিলাম, অত্যন্ত মায়ার সাথে আল্লাহ ইবলিসকে প্রশ্ন করলেন, ইবলিস আমি হুকুম দিলাম, তুই আমার হুকুম মানলি না কেন? হুকুমটা তো আমার, মানলি না কেন? ইবলিস জবাব দেওয়া শুরু করলো, আনা খায়রুম মিনহু, আর আপনি হুকুম দিয়েছেন ঠিক আছে, কিন্তু আমি তো আলেম মানুষ, আইনের লোক, আমি তো হুকুম আসার সাথে সাথেই মানতে পারি না। প্রত্যেকটা হুকুম বুঝা শুই না, তারপর আমার কি করতে হয়? মানতে হয়, কারণ আমি তো মূর্খ না, বাকি তো সব মূর্খ। কারণ ইবলিস তো মুআল্লিমুল মালায়েকা না, ফেরেশতাদের সর্দার, তো এরা তো সব আমার ছাত্র, এরা বুঝে নাই, কিন্তু আমি তো শিক্ষক, কারণ ইবলিস তো আইন ছিল, আইনের দৃষ্টিতে এর বলা যেতে পারে ব্যারিস্টার, একদম ব্যারিস্টারি পাস, ডক্টর। ইবলিস বলল যে আমি তো মানতে পারি না, আমি তো যাচাই বাছাইয়ের ব্যাপার আছে। তাহলে আপনি যে হুকুমটা দিচ্ছেন, আপনি আদমরে সৃষ্টি করছেন মাটি থেকে, আমারে সৃষ্টি করছেন আগুন থেকে, আপনি যে হুকুম দিচ্ছেন সিজদা করার, আপনার এই কাজটা তো ঠিক হয় নাই। খালাকতানি মিন নার, আগুন থেকে আমাকে তৈরি করছেন, ওয়া খালাকতাহু মিন তিন, পরে মাটি থেকে তৈরি করছেন, আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে ভালো। তো ইবলিস এই যুক্তি আল্লাহর সামনে, আল্লাহ তো খুব মায়ের সাথে প্রশ্ন করছেন, ইবলিস খুব দাপটের সাথে উত্তর দিল। আচ্ছা, আল্লাহ এখন খুব সুন্দরভাবে ইবলিসকে বুঝাই দিতে পারতেন না যে ইবলিস মাটি শ্রেষ্ঠ, আগুন শ্রেষ্ঠ না? এটা আল্লাহ ইবলিসরে বুঝাই দিতে পারতেন না? পারতেন কিনা? পারতেন না। যে আল্লাহ মাটির স্রষ্টা, আগুনের স্রষ্টা, সেই আল্লাহর কাছে অসংখ্য যুক্তি ছিল, মাটি শ্রেষ্ঠ, আমার সৃষ্টির মাঝে মাটির চাইতে শ্রেষ্ঠ কিছু নাই। কারণ এই মাটিকে আমি নির্বাচিত করেছি আশরাফুল মাখলুকাতকে সৃষ্টি করার জন্য, আমার সৃষ্টির সেরা নবীদেরকে সৃষ্টি করার জন্য, আমার সৃষ্টির সেরা আমার প্রিয় প্যারা হাবিবকে সৃষ্টি করার জন্য আমি মাটিকে নির্বাচন করেছি। মাটি শ্রেষ্ঠ, আগুন শ্রেষ্ঠ না, এটা আল্লাহ বুঝাইতে পারতেন না? কিন্তু আল্লাহ বুঝানোর পথে গেছেন। ইবলিস যেই যুক্তি পেশ করছে, সাথে সাথে আল্লাহ তাআলা যুক্তি পেশের সাথে সাথে ইবলিসকে বলছেন, ফাখরুজ, চিরদিনের জন্য ইবলিস তুই বের হয়ে যা, ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন পর্যন্ত তার উপর আমার অভিশাপ, আর কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পর তার উপর চলবে আমার আযাব। আল্লাহ বের করে দিলেন। আচ্ছা, আল্লাহ ইবলিসকে বের করলেন কেন? কেন বের করলেন? না হুকুম মানলো না তা না, হুকুম তো আগেই মানে নাই। আল্লাহর কথা যে হুকুম আমার, যখন খালেক তার মাখলুককে হুকুম দেয়,
মুনিব যখন তার গোলামকে হুকুম দেয় সে জায়গায় কোনো যুক্তি চলে না। যুক্তি চলে? যুক্তি চলে না। তুই যুক্তি আনলি কেন? এই হল ইবলিসের অপরাধ। তাই যারা ব্যবসাকেও সুদের সাথে মিলায়, সুদটাও এটা একটা ব্যবসা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে তাদের এই প্রশ্নের জবাব যুক্তির দ্বারা দেন নাই। ওরা যখন প্রশ্ন করছে এটাও তো ব্যবসা, আল্লাহ যুক্তির দ্বারা দেন নাই, বরং আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন আল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। কিসের সুদ? ব্যবসা। সুদ ব্যবসা না, আল্লাহ ব্যবসাকে হালাল করতেন, সুদকে হারাম করতেন। এটাকে হালাল এবং হারামের প্রশ্ন, দুইটা এক হইতে পারে না। সুতরাং এই জায়গায় কোনো যুক্তি নাই, এই জায়গায় কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। আল্লাহ হারাম করতেন, এটা হারাম, 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 এটা হারামি। বান্দার কাজ যখন রবের হুকুম আসবে, প্রভুর হুকুম আসবে, আমি যেহেতু বান্দা, আমার বুঝে আসুক না আসুক কি করতে হবে? মানতে হবে। আমার বুঝে আসে নাই তারপর মানতে হবে, বুঝে আসছে তারপর মানতে হবে। এইটাকেই বলা হয় কি? ঈমান। এটাকে ঈমান বলা হয়। আল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। এই হুকুম আল্লাহর এক নাম্বার কাজ হলো এই হুকুমটাকে শিরোধার্য করে নেওয়া, তারপর রহস্য অনুসরণের চেষ্টা করা। আমি মানি, এখন আমার চিন্তা ভাবনা করা যে না আসলে আল্লাহর হুকুমের পিছনে তাৎপর্য কি, এটাকে পরে চিন্তা ভাবনা করা। না, আল্লাহ আগে আমারে বুঝায় নেন যে ব্যবসার সুদ এক না, তারপর মানবো। তো আল্লাহ তাআলা তাদের সাথে কঠিন সতর্কবাণী উচ্চারণ করতেন। আমাদের প্রথম এবং প্রধান কাজ আল্লাহর হুকুম জানার সাথে সাথে সুদ থেকে সম্পূর্ণ তওবা করা। সুদ থেকে প্রথমেই কি করা? তওবা করা। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহ, আল্লাহ বলতেছেন যখন তোমার কাছে আসলো আল্লাহর তরফ থেকে আল্লাহর হুকুম, ফান্তাহা, তোমার কাজ হলো তুমি বান্দা, হুকুমকার আল্লাহর, তুমি বিরত হয়ে যাও। তো অতীতে যে করছি ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ, অতীতে যা করছো যে আল্লাহ দেখবেন, তুমি ভবিষ্যতের তওবা করো, আর জিন্দেগিতে করো। ওয়ামান আদা, আল্লাহর হুকুমকে জানার পর যারা এই কাজ দ্বিতীয়বার করবে, আল্লাহর হুকুমকে জানার পরও বিরত হবে না, আল্লাহর কালাম সুস্পষ্ট ভাবে তাদেরকে বলতেছে মুমিনরা শুনে রাখো, ফাউলাইকা আসহাবুন নার, আল্লাহ বলতেছেন তারা হলো জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, জাহান্নামে তাদের ঠিকানা হবে চিরস্থায়ী। আল্লাহর হুকুম জানার পরও কেউ যদি বিরত না হয় তার ঠিকানা জাহান্নাম। কয়দিনের ঠিকানা? চিরদিনের ঠিকানা। হাদিসের মাঝে আছে যেই সম্প্রদায়ের মাঝে ব্যভিচার এবং সুদ ছড়িয়ে পড়ে তাদের উপর আল্লাহর আযাব আসা এটা হালাল হয়ে যায়, আল্লাহর আযাব আসা হালাল হয়ে যায়। আমাদের লক্ষ্য করার বিষয় যে কত দ্রুত আমাদের সমাজের মাঝে সুদ এবং ব্যভিচার একই সাথে বিস্তৃতি লাভ করতেছে। কারণ পেটের ভিতরে যখন হারাম খাবার যাইতেছে তো হারাম উদ্দীপনাটাও তৈরি হইতেছে, একটা তো আরেকটার জন্য জরুরি। তাই সমাজের যে সমস্ত ভাইরা এখনো পর্যন্ত সুদী লেনদেনের সাথে, সুদী প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, আমি সকলের কাছে আবদার করব যে এই ভয়াবহ পাপ থেকে আপনারা বিরত হয়ে যান, বাকি জিন্দেগির জন্য তওবা করেন। যা করছি ভুল করছি আজকে থেকে ছেড়ে দিলাম। কারণ এই পাপের বোঝা আপনার স্ত্রী নিবে না, আপনার সন্তান নিবে না, আপনার সমাজের কোন কর্তা ব্যক্তি আপনার এই পাপের দায়ভার নিবে না। নিবে কেউ? আলাপ করে নেন। কেউ যদি নিতে রাজি হয় আলাপ সালাপ করেন,
সূর্য ঘরের মাঝে নিতেছেন, স্ত্রীর সাথে আলাপ করেন, ড্রাইভার নিবে কিনা? সন্তানের সাথে আলাপ করেন, জাহান্নামে একসাথে জ্বলার জন্য সই করে কিনা? স্ট্যাম্প পাই না, সই করান, দেখেন কেউ রাজি হয় কিনা, দেখেন, তারপরে সুদী লেনদেনে সম্পৃক্ত হন। আজকে সন্তানদের ভবিষ্যৎ গড়ার জন্য সুদী প্রতিষ্ঠানে সেভিং অ্যাকাউন্ট আর কত কিছু করতে, সাবধান হয়ে যাওয়া দরকার। এটা সন্তানের ভবিষ্যৎকে ধ্বংস করা, নিজ ভবিষ্যৎকে ধ্বংস করা। টাকা জমিয়ে সন্তানের ভবিষ্যৎকে সুন্দর করা যায় না। সন্তানের ভবিষ্যৎকে সুন্দর করতে হলে সন্তানকে ধর্মীয় শিক্ষার দ্বারা সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হয়। 5 ব্যাংকে 5 অ্যাকাউন্ট করে সন্তানের জীবনকে কোনো বাবা আজ পর্যন্ত সুন্দর করে যেতে পারে না। এটা সম্ভব না। সন্তানকে মাদ্রাসায় পাঠান, মক্তবে পাঠান, কোরআন শিক্ষা দেন, ঘরের মাঝে ধর্ম শিক্ষা দেন, সাহাবা একরামদের জীবন শোনান, সন্তানের জীবন সুন্দর হবে। এই সন্তান দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। এখন একটা প্রশ্ন, আমাদের সমাজ ব্যবস্থা, আরে সমাজ ব্যবস্থা তো সমাজ ব্যবস্থার মতো চলতেছে। সমাজের সাথে চলা আমার জন্য তো জরুরি না। পুরা সমাজ যদি জাহান্নামের পথে চলে, আমিও কি জাহান্নামের পথে চলবো? তাইলে এটাই তাকে এক কথা। পূর্ণ সমাজ জাহান্নামের দিকে যাচ্ছে, তাহলে আমিও জাহান্নামের পথে হাঁটবো? আমি একা জান্নাতের পথে হাঁটবো এই নিয়ত করি। পূর্ণ সমাজের সব একসাথে গান শুনতেছে, আমি একা সাজদায় পড়ে থাকি। সব একসাথে হারাম উপার্জন করতেছে, আমি হালালের মাঝে থাকি। আমি যদি হারামকে গ্রহণ না করি, কেউ আমাকে বাধ্য করতে পারবে না, কেউ বাধ্য করতে পারবে, আমি খাবো না। এটা তো এরকম জিনিস না যে জোর করে মানুষ খাওয়াবে। নিঃসন্তানকে বলি যে বাবা তোরে মায়া করি, কিন্তু তোরে মায়া করে আমি জাহান্নামে যেতে পারব না, এটা বলতে পারব না? সন্তানের মায়ায় আমি যদি জাহান্নামে যাই, জাহান্নামে এই সন্তান কি আমাকে সহযোগিতা করবে? খুব ফিকির করার চেষ্টা করি। আজকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সমিতি কইরা এই সুদী লেনদেনের কারবার চলছে। যুব সম্প্রদায় এরা সমিতি, বিভিন্ন সমবায়ের দ্বারা এই দাওয়াতে সকাল থেকে রাত পর্যন্ত ব্যয় করতেছে মানুষদেরকে সুদী কারবারের সাথে সম্পৃক্ত করার জন্য। অথচ উচিত ছিল মুসলমানদের সমিতি হওয়া, মুসলমানদের মাঝে একতাবদ্ধ হওয়া, যুবকরা সংগঠিত হওয়া, যে সমাজের সবাইকে নামাজি করুন। এই জন্য সংগঠিত হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন।